আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ কাতার ন্যাশনাল লাইব্রেরির দিকে এসেছি। এডুকেশন সিটির কিছুটা অংশ আমরা ঘুরে ঘুরে দেখব। আজ বেশ বাতাস বইছে, রোদও আছে, তবে বাতাস থাকার কারণে গায়ে তেমন রোদ লাগছে না। লাইব্রেরির ভিতরেই খাওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর আমরা ট্রামে করে যাব এডুকেশন সিটির ভেতরটা ঘুরে ঘুরে দেখতে। ট্রাম থেকেই আমরা 2 মিনার বিশিষ্ট একটা খুব সুন্দর মসজিদ দেখতে পেলাম। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করার জন্য আমরা ট্রাম থেকে নেমে পড়লাম। এখন আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখব। এখানে আমি বেশ কিছু বেলি ফুলের গাছ দেখতে পেলাম, যেগুলোতে সিঙ্গেল পেটাল, মাল্টিপল পেটাল, এমনকি ডাবল পেটালের ফুলও রয়েছে। আমি খেয়াল করলাম মাল্টিপল পেটাল গোলাপগুলো দেখতে বেশ সুন্দর হলেও এগুলোতে তেমন সুগন্ধ নেই, যা ডাবল পেটাল বেলি গাছে বেশ সুগন্ধ পাওয়া যায়। এখানে মেহেদি গাছও দেখতে পেলাম। আরেকটা বিষয় খেয়াল করেছি, কাতারে প্রচুর পরিমাণে কাঠগোলাপের গাছ এবং বাগান বিলাসের গাছ পাওয়া যায়, নানা রং বর্ণ, এবং এগুলো যেহেতু তেমন যত্নের প্রয়োজন হয় না, তাই তারা এই গাছগুলো পার্ক, এমনকি শপিং মলের সামনে বা কোনো একটা ফাঁকা জায়গায় ওরা এই ধরনের প্ল্যান্টেশনের মাধ্যমে প্রকৃতিকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলেছে। তাছাড়া ওরা এখন বর্তমানে অনেক বেশি প্ল্যান্টেশনের উপর গুরুত্ব দিচ্ছে, যার কারণে চারপাশটা ডেজার্টের যে একটা ফিলিংস সেটা কমে গিয়ে খুব চমৎকার একটা ওয়েদার এখানে এখন বিরাজ করে। এই মুহূর্তে আছি এডুকেশন সিটির কোরআনিক বোটানিক গার্ডেনে। এখানে কোরআন মাজিদে যে সমস্ত গাছপালার কথা বর্ণনা করা আছে, তার কিছু কিছু গাছ দিয়েই সাজানো হয়েছে এই গার্ডেনটি।
তো আমার প্রথমেই ডুমুর গাছের দিকে নজর গেল। আরবিতে এটিকে তিন ফল বলে থাকে। এই গাছগুলোর পাতাগুলো বেশ খসখসে, তবে এই গাছের ফলগুলো কিন্তু বেশ মিষ্টি। গাছে বেশ কিছু ডুমুর ফল আমরা দেখতে পেলাম। এখন আমরা অক্সিজেন পার্কে চলে এসেছি। এই জায়গাটি বেশ সুন্দর, চারপাশ খোলামেলা, অনেকে এখানে খেলাধুলা করে থাকে। যেহেতু এখানে ওয়াকিং ট্রেল রয়েছে, ওয়াকিং ট্রেল ধরে অনেকেই সান্ধ্যকালীন বা সকালে হাঁটাচলা করে থাকে।